কি আলোচনা করি, আসল আলোচনা করি, কি আলোচনা করব? আল্লাহ নবী শিশুবেলার আলোচনা করব। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে ৫৭০ খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের জন্য তিনা দোস্তকে মুক্তি দাতা করে পাঠাচ্ছেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, আম্মা জানামিনার গর্ভে আমার নবী পাক রয়েছেন। দুনিয়ার হাজারো মায়েদের গর্ভে সন্তান থাকে, মায়েদের বড় যন্ত্রণা হয়, কষ্ট হয়, মায়েদের মাসে মাসে যেগুলো হয় বন্ধ হয়ে যায়, কেননা নাভির সঙ্গে বাচ্চার নাভি জুড়ে দেওয়া হয়, ওই রক্তটা বাচ্চার পেটে চলে যায়। আম্মা জানামিনা বলেন আমার কোনো দিনের জন্য ওটা বন্ধ হয়নি। আজকের মেডিকেল সায়েন্স বলতে লেগেছে কারো যদি মাসের পিরিয়ডটা বন্ধ না হয় ওই বাচ্চা কখনো থাকতে পারে না, মারা যাবে, নষ্ট হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ তিনি মহান, যিনি বাপ মা ছাড়া আদম সফিউল্লাহকে বানিয়েছেন, যিনি মা ছাড়া আম্মা জান হাওয়াকে বানিয়েছেন, যিনি বাপ ছাড়া ঈসা রূহুল্লাহকে বানিয়েছেন, তিনি আবার বাপ মার সংসার তৈরি করিও আমার রাসূলুল্লাহকে পাক পবিত্র নূরে মুজাসসাম করে পাঠিয়েছে। আমরা এইগুলো আলোচনা করি, এই আলোচনার মধ্যে কি শিরক আছে নাকি? এই আলোচনার মধ্যে হারাম কিছু গন্ধ পেচ্ছে? আমরা বলে রাখি আলোচনা আমরা করি, আমরা আলোচনা করতে লাগি মাসে আল্লাহ নবী দুনিয়া আসবে। আম্মা জানামিনা বলেন আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে খবর দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক এসেছে। আমি আমিনা দেখে বড় ঘাবড়ে গেলাম, আমি আমিনার ঘুমটা ভেঙে গেল, আমি চোখটা খুলে তাকালাম, তাকিয়ে দেখি যে যুবকটাকে আমি খবর দেখেছিলাম ঘরে দাঁড়িয়ে আছে। আমি আমিনার ঘাবড়ানো দেখে যুবকটা বলতে লাগলো, আম্মা আমিনা আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, আমি আপনাকে সংবাদ দিতে এসেছি, আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও আম্মা আমিনা আপনার গর্ভে কি আছে আপনি কি জানেন? আম্মা আমিনা বলল না জানি না। আম্মা আমিনাকে জিবরাইল বলেছিলেন, হে আমিনা রে আপনার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দোস্ত রয়েছে। হে আমিনা আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, আপনার বাচ্চার নাম জান্নাতের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে। খুনেদের চোখে চোখে জান্নাতের দরজায় দরজায় পাতায় পাতায় আল্লাহর আরশে লেখা রয়েছে আমিনা আপনার বাচ্চার নাম তাওরাত জবুর ইনজিলের মধ্যে রাখা আছে। আপনার বাচ্চার প্রচার সমস্ত নবীরা করেছে। আমিনা রে আপনার বাচ্চার নাম আল্লাহ নিজে রেখেছে মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহান। ये तकबीर দিচ্ছে কেন দিচ্ছে? খুশিতে, ঠিক না বেটি? যেমন নবীর এত সম্মান, এই প্রেম এই খুশিটাই হলো ঈদ। আল্লাহ কোরআনে বলছে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, আমার রহমত ফজলকে খুশি বানাও। এই দেখেন নবীর কথা শুনে আমরা খুশি হচ্ছি, তো বানাচ্ছি। কথা বুঝছেন তো নাকি? একটা কোন জায়গা থেকে দেখাতে পারবে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আগমন দিবস করবে না, আমার মাওলুদ বানাবে না, আমার ছোটবেলার আলোচনা করবে না, 40 বছরের পর থেকে আলোচনা করবে, তার আগে আলোচনা করা নিষেধ করে দিলাম আমি রাসূল? এই দেখাতে পারবে? যেটা কোরআন থেকে সরাসরি নিষেধ আছে সেইগুলোকে মানা যাবে না, হাদিস থেকে সরাসরি নিষেধ আছে মানা যাবে না, রাসূলের সুন্নাতের নিষেধ আছে মানা যাবে না। অথচ নবী খোদ নিজে মেম্বার শরীফে দাঁড়িয়ে নিজের আলোচনা করছে, সাহাবাদের লক্ষ্য করে মেম্বার মসজিদে, আমি কে? রাসূল বলছে আমি কে?
সমস্ত সাহাবারা তো ঘাবড়ে গেছে, আল্লাহ কি উত্তর দেব? কেন রাসূল কি শুনতে চাইছেন, কি বলতে চাইছেন? যদি আমাদের কথাটা রাসূলের পছন্দ না হয় ধ্বংস হয়ে যেতে হবে। শুনছেন আমার নবীকে জানেন কি গো? এখন তো আপনাদের কাছে নবীকে সাধারণ একটা মানুষ বানানো হচ্ছে। একদল মানুষ বলেন না আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন আমার নবীকে জানেন? হাই হাই হাই, আল্লাহু আকবার। আমার রাসূলের এই কথায় সাহাবারা চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল নিজে বলছে, শোনো, আমি হলাম আল্লাহর রাসূল, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ বংশে, পৃথিবীর শ্রেষ্ঠ গোত্রে হযরতে আদম থেকে নিয়ে আব্বা আব্দুল্লাহ পর্যন্ত, হযরতে হাওয়া থেকে নিয়ে আম্মা আমিনা পর্যন্ত আমার বংশে যত জন আছে, যাদের মধ্যে দিয়ে আমার নূর মুবারককে রক্ষিত করে করে আল্লাহ পাক পাঠিয়েছে, সবকটা নারী পুরুষ ছিল পাক পবিত্র, কোনোদিন পাপাচারে তারা লিপ্ত হতো না। আমি হলাম সেই আল্লাহর নবী মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন নবী নিজের কথা বলছে, আমি এইভাবে এসেছি, এইভাবে এসেছি, আদম থেকে নিয়ে, মুসা থেকে নিয়ে, ঈসা থেকে নিয়ে, ইব্রাহিম থেকে নিয়ে, ইসমাইল থেকে নিয়ে, আব্দুল মুতালিব থেকে নিয়ে, আব্দুল্লাহ মিসকিনাতে, ওখান থেকে আম্মার রেহেমে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাচ্ছেন। এটাকেই বলা হয় শিশুবেলার আলোচনা বা মাউলুদ, বিস্তারিত তার আলোচনা। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কেন নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। নবী আমার দুনিয়ার জমিনে যখন তাসরিফ এনেছিলেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আহাদ 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 আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। দুনিয়ার বাচ্চারা দুনিয়ায় আসার পরে কাঁদে, যদি না কেউ কাঁদে তার পা দুটোকে ধরে উপর দিকে তুলে পিছনে বাড়ি দেওয়া হয়, সবাই কাঁদতে লাগে, হয়তো বাচ্চারা মারা গেল নাকি, মরা বাচ্চা হয়েছে নাকি। আর আমার নবী পাক দুনিয়ার জমিনে আসার সাথে সাথে সিজদায় পড়ে গিয়ে তিনার আমার সবার মালিক আল্লাহকে ডেকেছে। এটা কি শোনার বিষয় নয়? আমি একটু বুঝাচ্ছি বারবার, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেন এখন বিভ্রান্তি করার জন্য উঠে পড়ে লেগেছে বাপ একদল গুস্তাখের রাসূলরা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে আসছে, চিনা বড় মুশকিল বাপ। আমি এসব কথা বলি আপনারা বিরক্ত হন যে এই হুজুরটা দেখেছে সব সময় এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে বলে। আমি কারো বিরুদ্ধে বলিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি মুহাম্মদ রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে বলি। যারা দ্বীন মুহাম্মদ রাসূল আল্লাহর বিরুদ্ধে, আমি তাদের বিরোধী করব না থাকবে? বলেন না, বিরোধী করব না থাকবে? তারা আমার আল্লাহর বিরোধী করবে, আমার রাসূলের বিরোধী করবে, আমার দ্বীনের বিরোধী করবে। আমি তাদেরকে জবাব দেওয়ার জন্য, আপনাদেরকে বাঁচাবার স্বার্থে, তাদের থেকে সরিয়ে রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না না? এই জন্য বলি বাবা, আমি আরো 50 জনের মধ্যে প্লেন কথা বলে পেটের জন্য অজুহাতে পারতাম, আমি তা করি। এটা অপরাধ নাকি আপনাদের কাছে? ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান হযরতে আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে। প্রতিটা নারীদের সন্তান হতে গেলে অন্য অন্য নারীদের প্রয়োজন হয় সেবার জন্য, দেখার জন্য। আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে। আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম। আমার বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন আসবে, আমার বাচ্চা রাহমাতুল লিল আলামিন আসবে, আমার বাচ্চা আল্লাহ পাকের দোস্ত আসবে। আমার বাচ্চা মনে
একটা বাচ্চা যিনি মুসা নবীর নবী, ইব্রাহিম নবীর নবী, দাউদ নবীর নবী, ঈসা নবীর নবী, तमाम নবীদের নবী, তিনি আসবেন দুনিয়ার জমিনে। আমি আমিনা একা রয়েছে, কি হবে চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম আমার ঝুপড়ি ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমিনা দেখতে লাগলাম সুন্দরী সুন্দরী কয়েকজন রমণী এসেছে। আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম। কারা গো তোমরা? এত সুন্দরী তোমাদেরকে দেখতে দুনিয়ার জমিনে এত সুন্দর নারী হয় আমি আমিনা কখনো ভাবতে পারি না। ওই নারীরা বলেছিল, মা আপনার সেবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, কারণ আপনার গর্ভে যিনি আছে তিনি আমাদেরও নবী, আমরা হলাম আল্লাহর জান্নাতি হো। যে নবী পাকের শিশু বানায় এত সেবা হচ্ছে, যে নবী পাকের আগমনের জন্য আল্লাহ এত মেসেজ দিচ্ছে, এত যত্নের ব্যবস্থা করছে, নবীর উম্মত কোন এই খবরটা কেনই বা জানবে না? এই খবরটা তো নবীর উম্মতের জানা দরকার। নবীর উম্মতেরা আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে, আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছে। শুনে নবী আমার দুনিয়ার জমিনে আসবে, আম্মা আমিনা বলতে লেগেছে, যখন আমার বাচ্চা যাওয়ার সময় হয়ে গিয়েছিল, সারা রাত আমি ঘুমাই না, একটু চিন্তায় ছিলাম। কেন জিবরাইল বলেছিল বাচ্চা কষ্ট পেলে আল্লাহ পাক কুদরতি অন্তরে কষ্ট পাবে, কেন এটা আল্লাহর দোস্ত। আমি আমিনা একটু পেরেশানের মধ্যে ছিলাম, এমন করে সারা রাত ঘুমাতে পারিনি। কিন্তু যখন সমস্যা দেখে সময় হয়ে যায়, আমার চোখটা জুড়ে যায়, আমি একটু ঘুমিয়ে পড়ি। যেই ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে আমার শরীরে একটা ঝাঁকুনি দিল, কম্পন দিল। আমি চোখ খুলে তাকাতে লাগলাম। চোখ খুলে দেখলাম মাগরিব থেকে মাশরিক খাসায়েসুল কুবরা খুলে দেখে, যারা লোক দিয়ে স্মৃতি লিখতে লেগেছে মাগরিব থেকে মাশরিক এবং আমল করে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তার নিজে চোখে দেখলাম। আম্মা আমিনা বলে, এই আলো কোথা থেকে আসে? আমি আমিনা তার দিকে যখনই তাকালাম, আমি আমিনা দেখতে পেলাম যিনি আশা ছিলেন তাশরীফ এনেছে, এনার শরীর থেকে এত আলো বেরোচ্ছে, এত আলো বেরোচ্ছে, এত নূর বেরোচ্ছে, সমস্ত জায়গা আলোকিত হয়ে গেছে। কিন্তু আমি আমিনা সহ্য হয়ে গেলাম। সমস্ত দুনিয়া যত বাচ্চা এসেছে, মায়ের পেট থেকে যখন আসে, ওই বাচ্চাগুলোর গায়ে রক্ত লেগে থাকে, ওই বাচ্চাগুলো নাপাক হয়ে যায়। এমন ওই বাচ্চার সঙ্গে মায়ের নাভি জুড়ে থাকে, মাগুলো রক্ত হয়ে যায়, মাগুলো নাপাকি হয়ে যায়। কিন্তু আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা না নাপাক ছিল, না আমার বাচ্চার গায়ে না রক্ত ছিল, না আমি আমিনা রক্ত বাহির হয়েছে, না আমি আমিনা নাপাক হয়েছি, না আমার নাভি আমার বাচ্চার কোনো কানেকশন আছে। এ বিশ্বে মানুষ শোনো, যে আল্লাহ আদমকে বিনা বাপ মা বানাতে পারে, যে আল্লাহ হাওয়াকে বিনা মা ছাড়া বানাতে পারে, যে আল্লাহ ঈসা রূহুল্লাহকে এমন করে বিনা বাপ ছাড়া বানাতে পারে, সেই আল্লাহ মানুষের সহজের জন্য তিনার হাবিবকে মানুষের মাধ্যম দিয়ে পাঠাচ্ছে, ঠিকই কথা। সেই আল্লাহ বাপ মা রেখেছে আমার রাসূলের, ঠিকই কথা। কিন্তু তুমি আমি যেভাবে এসেছি ওইভাবে আমার রাসূল এসেছে, ধারণা করা গুমরাহি। আল্লাহ পাক ভালো জানে তিনি তিনার হাবিবকে কেমন পবিত্র ভাবে পাঠিয়েছে। আমার আওয়াজ মাইকে বুঝতে পাচ্ছেন তো সবাই? আলোচনায় অসুবিধা হচ্ছে? আমার নবীর ছোটবেলার কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? হায় হায় হায়, দুনিয়ায় সুদের জ্বালায়, ঘুষের জ্বালায়, পুনের জ্বালায় কি অত্যাচার হচ্ছে, বক্তাদের মুখে প্রতিবাদ নেই। নবীর একটু খুশির কথা হবে, নবীকে একটু সানিয়ে সালাম দেবে, নবীকে হায়াতুন নবী বলবে, নবী ইয়া রাসূলুল্লাহ বলবে, ওখানেই যত ফতোয়া একদল বক্তাদের, তাই না? এসব জাহান্নামী বক্তা, বেঈমান কাফের মুশতাকের রাসূলীরা, এদের থেকে সতর্ক হন। ভালোর জন্য বলছি। এরপরও যদি মনে করে হুজুর তোমার কথা শুনছি না, মরগে যা, জাহান্নামে জামাত দেখা দেবে। আমার রাসূল ছিল, রাসূল আছে, রাসূলই বাঁচবো, রাসূলই মরবো, রাসূলকে নিয়েই থাকবো। অসুবিধা আছে?
আপনারা কারা রাসূলই থাকতে চান একটু হাত তুলে দেখান মারহাবা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জশ্ন ঈদ মিলাদুন নবী जश्न ईद मौलूदुन नबी जश्न ईद मिलादुन नबी सरकार की आमद सरकार की आमद दाता की आमद पुर नूर की आमद शफाअत की आमद हबीब की आमद आका की आमद रसूल की आमद सुल्तान की आमद नारे दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला गुलाम है रसूल के गुलाम है के रसूलेर গোলাম আছেন একটু হাত তুলে দেখাবেন মারহাবা সব রসুলের গোলাম তাহলে এই এলাকায় রসুলের বিরুদ্ধে কোনো কথা হলে কে কি দল করেন কে কি মত করেন কে কি কারবার করেন সব রেখে দেখি যান নবীর বিরুদ্ধে কথা হলেই প্রতিরোধ সংগ্রাম করতে হবে যদি করো দুনিয়া তো আল্লাহ তোমাকে ইজ্জতের রুটি খাওয়াবে পরকালে জান্নাত দেবে যদি না করো জবাব দিতে হবে শুনছো তো নাকি এইসব কথা বলি বলে আবার একদল লোক বলে আব্বাস সিদ্দিকী সব ছেলেদের ব্রেন ওয়াশ করছে করে ছেলেদের ঘরে সব বদমাইশ তৈরি করছে বদমাশি করছি তো নাকি যা বলিস বলকে যা পুকুরে চিল্লানোতে আমাদের কিছু যায় আসে না আমরা ব্রেনের মধ্যে করে কুকুর মনে করি গাছ মিটে গেল আর কোনো টেনশন আছে কি বলছো কাঁঠাল খাবে নাকি কাঁঠাল গাছ তো নাকি আজ চেপে চেপে আসা যাবে লোকের জায়গা হচ্ছে চেপে চেপে আসো না গো উঠে পড়েছে মারহাবা সরে সরে আসেন দরুদ শরীফ পড়তে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা गुलाम है रसूल के गुलाम है जरा जरा गुलाम हाथ तुले तुले আমার সাথে পড়ুন गुलाम है रसूल के गुलाम है गुलाम है रसूल के गुलाम है गुलामी रसूल में गुलामी रसूल में मौत भी कबूल है गुलामी रसूल में मौत भी कबूल है गुलाम है रसूल के गुलाम है गुलाम है रसूल के गुलाम है इब्लिस खूब রেগে কিন্তু জানেন আপনারা ইবলিসের মাথা গরম হয়ে যাচ্ছে সর্বনাশ হয়ে গেল আমরা লোককে শিখাই রাসূলের গোলাম মানে শিরক কথা কিন্তু আব্বাস সিদ্দিকী সবার হাত তুলিয়ে সাক্ষী দিচ্ছে গোলাম এই রাসূলের গোলাম মানে শিরক হ্যাঁ আল্লাহর দাস দাসী আমরা আর রাসূলের গোলাম আমরা জোরে বলুন সুবহানাল্লাহ হায়রে কপাল হযরত ওমর ফারুক যখন হজে যাচ্ছে তখন বলছেন হুজুর আপনি দোয়া করবেন এই গোলামের জন্য কথা বুঝে আসছে না হযরত ওমর নিজে বলছে দুনিয়ার লোক আমাকে বড় রাগী মনে করে যেমন আজকে আমাকে লোক অনেকে রাগী মনে করে না আব্বাস সিদ্দিকী খুব রাগী বলে না না ভাই নিজের জন্য রাগ করা হারাম নিজের জন্য রাগ করা হারাম ইসলামের জন্য রাগ করা হালাল আমি ইসলামের জন্য রাগ করি ভুল আমায় বুঝো না ইসলামের জন্য
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর বলছেন, শোনো, আমি রাসূলের গোলাম ছিলাম, নবীকে কেউ না স্পর্শ করতে পারে, বিয়াদবি না করতে পারে, তাই ওমর আমি ঘিরে রাখতাম সবসময় রাসূলকে, সিংহের নাই বাঘের নাই, সবসময় রাসূলের চতুর্দিকে থাকতাম, আর আমাকে দেখলেই গুস্তাখে রাসূলরা সব নিয়ে পালাতো। বলুন আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ করেছে, শুধু কলেমাটা পড়তে বাকি, কাবার সামনে গিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কা তৎকালীন সন্ত্রাস জালিম বেঈমানেরা তরোয়াল নিয়ে সব বেরিয়ে পড়েছে। কার এত সাহস প্রকাশ্য কলেমা পড়ছে, কার এত সাহস, যখনই দেখেছে খাত্তাবের বেটা কলেমা পড়ছে সব পিছু হাঁটছে। ওমর বলছে আয় আয় আয়। আল্লাহু আকবার। ইসলামের উপর দুশমনি, ইসলামের মাহফিলের উপর দুশমনি, কোরআনের উপর দুশমনি, কোরআনের আলোচনার উপর দুশমনি, এটা আজকে নতুন নয় বাপ, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আজকে নতুন একটা জিনিস দেখে আমার ছেলেরা অবাক হয়ে যেতেছে। কি আজকে দুশমনি করছে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা, মৌলভী সাহেব, দাবিদাররাই দুশমনি শুরু করেছে। আবার সবচেয়ে বড় জিনিস ফুরফুরা দাবি করেছিল যারা, তাদেরই ছেলেরা আজকে সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করছে, দাদা হুজুরের ক্ষতি করছে। সব বিদেশ থেকে সব ভাড়াটিয়া দুশমনের রাসূল নিয়ে আসছে। কেউ ইমাম সেজে, কেউ কারি সাহেব সেজে, কেউ বক্তা সাহেব সেজে বিদেশ থেকে সব ঢুকছে। ছাগল বাচ্চাগুলো সব নিয়ে আসছে, এসে পে 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 করে চিল্লাচ্ছে। আর নতুন ছাগল বাচ্চা দেখেছে আমাদের ছেলেরা সব হুড়ু হুড়ু। কি হবে রে বাবা? এই পাগল, মজা নেই, মজা নেই। আল্লাহর কোরআন ধরো, কোরআন বলছে জাননে ওয়ালাদের থেকে দিন লাও, যাত্রার কাছে চলে যাও। দেখা যাবে ওখানে আম বিক্রি করে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, উচ্ছে বিক্রি করে, বড় গোল জামা, মাথায় টুপি পাগড়ি রেখে দাঁড়িয়ে লেগে চলে এসেছে। লোক ভাবছে বিরাট বড় হয়তো আলতামা, কথা বুঝছেন না? ও হয়তো ওই গেলেই করে বেড়ায়, কেউ হয়তো মার্ডার করে বসে আছে, তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, ও দেশ ছেড়ে পালিয়ে এসেছে, এই দেশে ঘুরে বেড়ায়। আর আমাদের কিছু রয়েছে নতুন মুখ না দেখালে লোক হবে না, লোক জড়ো করার জন্য নতুন মুখ দেখতে আয়দা বেলি চেকটা মাল দেবে। আর সব ছেলেরা তো হই হই করছে। তোমাদের ছেলের মতো বলছি, বাপেরা বাজা হচ্ছে না তো আব্বারা। আরে আব্বা, ছেলেগুলোকে একটু বলবেন যে এই বাংলায় যখন মাথায় টুপি ছিল না তখন বিদেশি কেউ আসেনি। তোমার এই বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিক তখন কিন্তু বাংলার মানুষের টুপি, দাড়ি, নামাজ, রোজা, কালেমা, মসজিদ বানানো। এই মসজিদ আমিও বলে যাচ্ছি, এই যে মসজিদ দেখছেন ফুরফুরার কোরআন কোন পীর সাহেবের অবদানে এই মসজিদ হয়েছে। আমার কথা কি ভুল হচ্ছে? গ্রামের মানুষ বলুন ভুল বলছি নাকি? গ্রামের মানুষ বলুন ভুল বলছি? মসজিদ তৈরি করতে লোক জানতো না, নামাজ পড়তে লোক জানতো না, নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, দাঁড়িয়ে রাখতে লোক জানতো না, টুপি পরতে লোক জানতো না। বাংলায় তোমার যুবকরা শোনো, তোমার দাদুদের ঈমান আমল বাঁচানোর কেউ ছিল না। আল্লাহর দয়া, বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠালেন। তিনি তোমাদের বাপ দাদাদের বুঝিয়ে 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 আল্লাহ জান্নাতি বানালো। এখন তোমরা ইদিক উদিক দেখলেই ছুটে চলে যাচ্ছ। সবচেয়ে বেশি ক্ষতি করছে এখন ফুরফুরার দাদা হুজুরের আপন সেজে একদল লোক সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমার কথা কোনো বেজার পেয়েছেন? আব্বাস সিদ্দিকীকে লোক ভালোবাসে, দাদা হুজুরের আওলাদ বলেন, দাদা হুজুরের আওলাদ নয় বলে। তাহলে ভালোবাসার উদ্দেশ্য দাদা হুজুর তো নাকি? তাহলে সেই দাদা হুজুরের সিলসিলার কেউ ক্ষতি করতে চাইবে আমি বলবো না। আপনার দাদা হুজুর কি আমার একা না, আপনাদেরও সিলসিলার ক্ষতি হচ্ছে, তা থেকে রক্ষা করার দায়িত্ব আমার একা না, আপনাদেরও। তাহলে শুনবেন না? একদল লোক তাদের বাপেরা বলতো আমরা ফুরফুরা সিলসিলার মুরিদ। ভালো কথা, হয়তো বাপ একটু মৌলভী সাহেব হবে, আদা বক্তা দক্তা হবে। আমার বাপ সাথে বলতো বাবা জলসাই লিজা, আল্লিজা, হ্যান লিজা, তেন লিজা। সে যেত ওই এলাকায়, যে বলতো বাবা মাওলানা রয়েছে রে বাবা, একটু দেখবি, আমাদেরই লোক। সেই হিসেবে লোকের সঙ্গে মহব্বত ভালোবাসা হয় না, হুজুর বলে গেছে কি উনি 10 বছর 20 বছর তোমাদের সঙ্গে মিশতে মিশতে মহব্বত হয়েছে। এখন উনার ছেলে আস্তে আস্তে দেখা যাচ্ছে দাদা হুজুরের বাগানের গোড়া কাটার জন্য ওয়াহাবিদের থেকে টাকা নিচ্ছে।
তারপরে আবার একবার রাজনীতির নেতারা আছে, তারা ফুরফুরাকে বড় ভয় করে, কেন জানে ফুরফুরারা যেমন সাপোর্টও করতে পারে, অন্যায় দেখলে মিটিয়েও দিতে পারে, ঠিক না বেটি? তাই তারা সর্বসময় চাই ফুরফুরাটা কি করে টুকরো টুকরো হয়ে যাবে। তাই তারা ওই সকল ফুরফুরার মুরিদ সেজে এখন যারা রয়েছে চ্যাংড়া ফজকে, তাদের ঘরে তখন অর্থ দেয়, দিয়ে তারা ওই অর্থ দিয়ে লাইন করে কাউকে হ্যান্ডিক্যাপের গাড়ি, কাউকে সাইকেল, কাউকে শীত বস্ত্র, কাউকে ঈদ বস্ত্র সব দিয়ে একটা পিরিত করে নিচ্ছে, বন্ধুত্ব করে নিচ্ছে। আর আমরা যখন যে বলো বাবা রে ও ওহাবি মতবাদ করছে, প্রত্যেকে সাবধান হয়ে যা, তখন তাদের ওই আমাদেরই মুরিদের ঘরের ছেলে তখন আবার আমাদের বিরুদ্ধে খোঁজ তুলছে। এইসব চলছে এখন। কথা বুঝছেন না? বলছেন না? এটা আজকে নতুন কি? আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল উম্মতীরা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। হযরত আলী চোখের পানি জারি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যান। হুজুর তাদেরকে যদি পায়, এই জুলফিকার নামক তরোয়ার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু হযরত আলীকে আমার রাসূলের থেকে একদল লোক বেশি ভালোবাসে, আছে না? আছে না? আজও কিছু লোক আছে দাদা হুজুর ছেড়ে দিয়ে এখন দাদা হুজুরেরই আওলাদদের বিরোধী শুরু করছে, একদল মুরিদের আওলাদের কথা শুনে, করছে না? করে না? কেন? ওই একটু কিছু দিয়ে খাইয়ে টাইয়ে সেটিং করে ফেলেছে, বুঝতে পারছে না বোকারা। এবার আমরা যদি মাথা গরম করি তাহলে একটা মারপিট হবে, অশান্তি হবে, ঠিক না? অশান্তি হলে কে ক্ষতি হবে? বলুন, আমারই তো বাপের ছেলের ক্ষতি হবে। কেন? যে আমার বাপের ছেলেকে ভুল বুঝাচ্ছে তার তো বাপের কিছু নেই। রোল কোম্পানি তাদের মলো, দাদা হুজুরের নাম ভেঙে খায়, তাই লোক নিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই কালকে দাঁড়িয়ে বলো না দাদা হুজুর মানি না, তোর কি করে চলে? কথা বুঝছেন না? বোঝেন না? কমসে কম দাদা হুজুরের মুরিদরা নেবে না কি? নেবে না। উলামাকে বুঝবে না, তোমরা যদি সত্যিকারে আবু বকরকে ভালোবাসো তাহলে তোমাকে আমাকে সজাগ হতে হবে। আখিরি জামানা দাড়ি দেখলে ছুটলি হবে না, মাথায় টুপি দেখে ছুটলি হবে না, বড় পরহান দেখে ছুটলি হবে না, বড় দরবার দেখে ছুটলি হবে না, দেখতে হবে এই দরবারে আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে কিনা। কারণ নবী আমার জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা, বিদায় হজরত নবী বক্তব্য দিতে লেগেছে, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাবা রাসূল রেখে দাও, বনি ইসরাইল কওমের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। কোন দল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলের নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সুন্নাতের দল, নবীর পরিবারের দল, নবীর সাহাবাদের দল। যে দলে ৪ ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই ৪ মাযহাবের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে ৪ পিরানে পীর আছে, গৌস পাক আছে, খাজা গরিবে নওয়াজ আছে, মুজাদ্দিদ আল পেসানি আছে, নিজামউদ্দিন আউলিয়া রয়েছে, নকশবন্দ বাউদ্দিন নকশবন্দ রয়েছে। যে দলের মধ্যে পূর্ব ভারতের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নবী এবং আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন আমার আপনার উলুল আমর মুজাহিদুল জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক, ওই দলটা হলো কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল। যে দলের ধারক বাহক পূর্ণাঙ্গ ছিলেন ফুরফুরা পীর জওয়ান মুজাহিদ আবু বকর। ভুল আমাকে কেউ বুঝবেন না,
ইমামের আমাকে পছন্দ না হতে পারে, কোন মুফতির আমাকে পছন্দ না হতে পারে, কোন মাওলানার আমাকে পছন্দ না হতে পারে, কোন দলের আমাকে পছন্দ না হতে পারে, কিন্তু এই বাংলায় ইসলামের নেশা জাগরণ ইনকিলাব এনেছে কে? জাবালার মুজাহিদ আবু বকর। ওই আবু বকরকে ছেড়ে দিয়ে নবীর প্রেম দেখিয়ে এই মুনাফিকি ছাড়ার কিছু হবে না, কেননা তিনি ঊনবিংশ শতাব্দীর উলিল আমর ছিলেন। এই বাংলার মানুষ তিনাকে মেনে নিতে হবে। আপনাদের বাপ আত্মীয় স্বজন মেনে নিয়েছিল, এখন বড় চলো বলে কলে কৌশলে বিভিন্ন দিক দিয়ে আমার আবু বকরের সিলসিলাকে টুকরো টুকরো করার, এর ক্ষতি করার চক্রান্ত একদল করতে লেগেছে। মনে রেখে দেবেন, আমরা যদি নবীর প্রেমিক হয়, আবু বকরের সিলসিলা বলতে অনেকে বলে ফুরফুরা শরীফ না, ফুরফুরা শরীফ একটা জায়গা না, আবু বকরের সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে সিলসিলার মালিক কিন্তু ফুরফুরার পীর আবু বকর নয়, ওই সিলসিলার মালিক হলো মদিনাওয়ালা কামলিওয়ালা স্বয়ং রাসূলুল্লাহ হলো এই সিলসিলার মালিক। আহলে সুন্নাত ওয়াল জামাত এক সিলসিলা মানে একটার পর একটা পরস্পর পরস্পর। এই আহলে সুন্নাত ওয়াল জামাতে ঊনবিংশ শতাব্দীর দায়িত্ব পূর্ব ভারতের পীর আবু বকর পেয়েছে। এই যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে কাজ করো, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের হয়ে লড়াই করো, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের পক্ষে দাঁড়াও, যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যত মত আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। সে যদি পীরের বাচ্চা দাবি করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে, তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম হবে। সে যদি কোনো খলিফার আওলাদ দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম ঈমানি দায়িত্ব হবে। সে যদি দাদা পীরের কোনো মুরিদ দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করতে যায়, তার বিরুদ্ধে সংগ্রাম করাটা তোমার ঈমানি দায়িত্ব হবে। হাদিস পাকের মধ্যে আছে, ইমামে আযম নোমান বিন সাবিত উনি নবীর নিচে হাত বাঁধতেন, ইমামে শাফি নবীর উপরে হাত বাঁধতেন। আজ তো বুকে হাত বাঁধে জানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, তার বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের নৈতিক কর্তব্য। আজ যদি কেউ বলে ইমাম মানাটা ছেড়ে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। এই যুবকেরা দুনিয়ার চাকরির জন্য লড়াই করছো, দুনিয়ার জায়গার জন্য লড়াই করছো, আমার কামলিওয়ালা দলের জন্য লড়াই করো। কামলিওয়ালা মদিনা থেকে খুশি হয়ে যাবে, তোমার দুনিয়া তো গায়েবী সাহায্য পেয়ে যাবে, পরকাল কামলিওয়ালার প্রেমিক হয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমি আব্বাস সিদ্দিকী এমনি এত চিৎকার দিই না, আমি আব্বাস সিদ্দিকী এমনি এত লড়াই করি না, খুব ঠান্ডা মাথায় শুনেলি। আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, ইমাম বুখারী তিনার কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে, ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো যুলখুয়াইসরা তামিমি। নামটা মনে রাখবে, যুলখুয়াইসরা তামিমি। সে এমন করে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করতে শেখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে চেনেন না? আল্লাহ বলছে আমাকে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে। সে বলছে আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবী ইনসাফ করতে জানতো না? হযরত ওমর ফারুক তরওয়াল বার করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন, এই মালা উনি ধরতে কল্লাটা আলাদা করে দে। আল্লাহ নবী বলেছে, ওমর না না না, যদি আমি তোমায় ইজাজত দিই, দুনিয়ার মুনাফিকরা, দুনিয়ার ইসলাম বিরোধীরা বলবে, দেখ মুহাম্মদ তার সাথীদের ঘরে দিয়ে তার সাথীকে কতল করছে। কেন এই যুলখুয়াইসরা তামিমি ও মুসলমান দাবি করেছিল কিন্তু মুনাফিক ছিল, এর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কেউ নিজেকে সাহাবী বলতো। এই লোকেরা ভুল বুঝবে, তারা বলবে মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে নিজেরা নিজেদেরকে কতল করছে। এই ওমর খবরদার বাবা, কিছু বলো না, তবে একে ছেড়ে রেখে দাও বাবা। খুব শিগগিরই এর নসল থেকে একটা দল বেরোবে, এরা
অল্প দিনে পৃথিবীতে বিস্তার করে নেবে। এরা নামাজ পড়বে এত সুন্দর, এ ওমর এ আমার সাহাবারা, তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। সাহাবাদের নামাজের কথা বলছি, সাহাবাদের নামাজ কেমন ছিল আল্লাহ নবী বলেছিলেন, এ আমার আনসারী আর মুহাজিরিন রে, বর্ডারের ধারে গিয়ে পাহারা দিকে যাও, কেননা মদিনার উপরে মুশরিকরা হামলা করতে পারে। ওই পাহারা দিতে গেছে দুই সাহাবী, একজন আনসারী আর একজন মুহাজির। দুই সাহাবার মধ্যে পাহারা দিতে বাপে লাগলো। দুজন মিলে একসাথে জেগে কি লাভ, এক ভাই পাহারা দেবো আর এক ভাই ঘুমাবো। এই আনসারী সাহাবা এমন করে পাহারা দিতে লাগলো, মুহাজিরিন ভাই ঘুমাতে লাগলো। এমন সময় যখন পাহারা দিচ্ছে আনসারী সাহাবা, ওই পাহাড়ি দিতে দিতে বাপে লেগেছে, চুপচাপ দাঁড়িয়ে বসে কি লাভ আছে, আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক এমন সময় মুহাজিরিন ভাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুশমনরা চলে এসেছে, দূর থেকে দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দেখার পরে যখনই রুকুতে গেছে, তখনই বুঝতে পেরে গেছে এটা মুহাম্মাদের অনুচর, এটা সাহাবী মুহাম্মাদের। তীরকে করে মেরেছে, তীরটা সিনায় এসে লেগে গেছে, আবার একটা মেরেছে, আবার একটা সিনায় লেগে গেছে। দুটো তীর মেরেছে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছে, নামাজ ছাড়ছে না। এ যুবকেরা, তিনটে যখন তীর মারলো, তখন আনসারী সাহাবারা ভাবতে লাগলেন, আমি নামাজটা ছোট করতে হবে। নামাজটা ছোট করে সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে তুলতে লেগেছে। এই রক্ত অবস্থা দেখে মুহাজিরিন ভাই বলতে লেগেছে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনি আমাকে কেন তুললেন না, আপনি একা একা লড়াই করতে লেগেছে। হযরত আনসারী সাহাবী বলেছিলেন, আমি লড়াই করি না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তীর আঘাত এসে যায়। মুহাজির সাহাবী বলে, তাহলে একটা তীর যখন লেগেছিল, কেন আপনি নামাজ ছেড়ে দিলেন না, কেননা জান বাঁচানো হলো ফরজ। নামাজ যদি ছেড়ে দিতেন অসুবিধা কিছু ছিল না, কেন ছাড়ছেন না? আনসারী সাহাবী বলেছিলেন, ও ভাই মুহাজির সাহাবী রে, আমি এত মজা পাচ্ছিলাম, কারণ নবী আমার বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে মনে রাখবে একদম তোমার সামনে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দাঁড়িয়ে রয়েছে কুদরতি ভাবে। তুমি তিনাকে দেখছো, তিনি তোমাকে দেখছে। যখন তুমি সিজদা দেবে, তার কুদরতি কদমে মাথা পড়ে যাবে। কিন্তু আমার যখন মনে পড়ে গেল আল্লাহ নবী আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আপনি ঘুমিয়ে আছেন, আমি নামাজ পড়ছি, আমাকে মেরে দেবে, কোনো যায় আসে না, সে আগে এসে আপনাকেও মেরে দেবে, কোনো অসুবিধে না। কিন্তু দুশমনেরা গিয়ে আমার নবীকে ক্ষতি করে দিতে পারে। যখনই মনে পড়েছে নবীর কথা, আমি তখন নামাজকে ছোট করে সালাম ফিরিয়ে আপনাকে তুলছি। লড়াই শুরু হয়ে গেল, দুশমনেরা পালিয়ে গেল। আনসারী সাহাবার তীরটাকে বার করার জন্য চেষ্টা করতে লেগেছে, ছুঁতে পর্যন্ত দিচ্ছে না। তখন আনসারী ভাই বলেছিলেন, ভাই মুহাজিরিন রে, আমি যখন নামাজে ছিলাম, আমার বুকে তীর লেগেছিল, কিন্তু কষ্ট বুঝতে পারছিলাম না। আমি আবার ওই নামাজে দাঁড়াবো, তুমি তীর বার করবে আসে নাকি কষ্ট বুঝতে পারবো না। কেমন আল্লাহর সঙ্গে প্রেমে পড়ে যেত নামাজে, আর আমাদের নামাজ কি হচ্ছে, আল্লাহ মাফ করো। এ যুবকেরা, এ আমার আম্মা বাবারা মায়েরা, আনসারী সাহাবী আবার নামাজে দাঁড়ালে মুহাজিরিন ভাই তীর বার করছেন, রক্ত ফিরে বাড়াচ্ছে। একবার কিছু বলে না, আল্লাহর কোরআন তেলাওয়াতি করে যাচ্ছে। এই রকম নামাজ যারা পড়েছে তাদের সম্বন্ধে নবী বলে, আমার সাহাবারা শোনো গো, এই জুলখায়সা তামিমি দলের লোকেরা এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ বাহ্যিক তাদের কাছে তুচ্ছ মনে হবে, কিছুই নয়। শুনছেন? তাহলে কি সাহাবাদের থেকে বড় নাকি? আল্লাহ নবী আগে বলেছে কি, শোনো হাদিসটা শোনো, বুখারীর হাদিস শোনাচ্ছি, কেন আবার কিছু বেরিয়েছে বুখারী ছাড়া মানি না, আমার কিছু বেরিয়েছে না। আল্লাহ আমাদেরকে বাঁচা কই সকল বেঈমানদের হাত থেকে, বলুন আমিন।
জান যাই যাকে যাক ইমানটা না চলে যায়। আমি কোন এক জায়গায় বলেছিলাম জানের থেকে ইমান দাম বেশি, তাই জানের দুশমনের থেকে ইমানের দুশমন বড় দুশমন, সেটাকে আবার কাটিং করে এখন নতুন করে হই হই হচ্ছে। যত খুশি চালিয়ে যা, নিজের জন্য ওয়াজ করি না, মুস্তাফা জানের রহমতের জন্য ওয়াজ করি। থাকলেও লস নেই, চলে গেলেও লস নেই। কেন আমার তো নয়, বলবো না থাকবে। মুরব্বী বাপেরা কি বলছেন, আর তো বলবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, এরা এত সুন্দর রোজা রাখবে, তোমাদের রোজা এদের রোজার কাছে বাদবি বড় তুচ্ছ হবে। এই পয়েন্টটা মন দিয়ে শোনো। কেন এখন আমার ঘরের কিছু মানুষ দেখছি হুড়ুহুড়ি করছে, সব দুশ্মন হয়ে যাচ্ছে। বাপ কি করবো বলেন তো। আমি এত মনে করি জলসা করবো না, কেন জলসা করলে হক কথা বলবো, জলসা করলে হক কথা বলবো, আর না হয় আল্লাহ আমার জিভকে টেনে কপালে পড়ে মারবে। জলসা করিনি, বলার জায়গা নেই, বলিনি, আলাদা আলাদা কথা। প্রতি শুক্রবার দিন দরবারে 10টা থেকে ওয়াজ করি, ফ্রি যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? 11টার পরে গেট বন্ধ হয়ে যায়, সামনে জুম্মা থেকে আরো কড়া করি হবে। আমার গেট জানেনি দরবারে 11টার পরে ওই গেট বন্ধ হয়ে বাড়ি পাঠাবো না। হ্যাঁ, জুম্মার নামাজের পরে যারা যাবেন, আবার যে খাওয়া দাওয়া করবেন অসুবিধা নেই। সে জলসা শুনলেও খাবে, না শুনলেও খাবে। খাওয়াবার মালিক আমি না, খাওয়াবার মালিক আল্লাহ। তোমার কপালে রেজে খাবে। কিন্তু জলসা 10টা থেকে শুরু হবে, 11টা পর্যন্ত ঢুকার সুযোগ থাকবে। 11টার পরে গেট বন্ধ হয়ে যাবে, আর ঢুকতে দেবো না। ভুল করছি। যে কোনো প্রতিষ্ঠানের সিস্টেম যদি করা হয়, ওই প্রতিষ্ঠানের ছাত্র কোনো ভালো হয়। আর যখন লজগজে হয়ে যায় প্রতিষ্ঠান, দুদিন পরে সব চাটাই কেটে উঠে। আমাদের মুরিদ গুলো বা আর বলতে গেলে অসুবিধা আছে না, অসুবিধা সব খেপে যাবে। আল্লাহ নবী এটাও বলেছে, বাবা সাহাবারা, ওরা গাঁটের উপরে টাকলোর উপরে কাপড় পরবে, এত সুন্দর করে পরবে। সাহাবারে, তোদের পরা বারজিক ওদের পরার কাছে তুচ্ছ হবে। আল্লাহ নবী এই আরেকটা পয়েন্ট বলেছিল, এটাকে মন দিয়ে শোনে। নবী আবার জানিয়ে দিলেন, ওরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, ওদের তেলাওয়াত মানুষ মুগ্ধ দিবানা হয়ে যাবে, সবাই বাইনকে দাঁড়িয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত করবে। কিন্তু আমি আব্দুল্লাহ বলে দিই, ওদের তেলাওয়াতটা এই গলার খুরখুরির নিচতে নামবে না। আমি নবী বলে দিই, এত কিছু ভালো গুণ থাকার পরও নবী বললেন, ওরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছেন শুধু একটা কারণ। কি কারণ? ওদের নামাজ দাড়ি টুপি কোরআন তেলাওয়াত সব থাকবে, তাও জাহান্নামী কেন? নবী বললেন একটা কারণ, ওই কারণটা হলো ওদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হায়া থাকবে না, আদব থাকবে না, সম্মান থাকবে না। এর জন্য আল্লাহ ওদের সমস্ত আমল বরবাদ করে জাহান্নামী করবে। এ যুবক, অল্প করো কিন্তু আদবের সঙ্গে করো, অল্প করো আদবের জিন্দেগি নিয়ে করো। যদি আদব না থাকে সব বরবাদ হয়ে যাবে। আদব যদি না থাকে তোমার ঈমানও থাকবে না। আদব যদি না থাকে, ঈমান যখন থাকবে না, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার কোরআন তেলাওয়াত কোনো কাজে লাগবে না। কেননা কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব পড়েছে, আজ পৃথিবী
পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোরআনের রিসার্চ তৈরি করে কোরআন থেকে তেল বার করা হচ্ছে, কোরআন থেকে গোপন ধন বার করা হচ্ছে, কোরআন থেকে পৃথিবীকে কি করে শোষণ করা যায়, রাজত্ব করা যায় পৃথিবীর বুকে তার পরিকল্পনা তৈরি হচ্ছে। সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে। বিশ্বাস না করে তারা তাদের ফায়দা নিবার জন্য চেষ্টা করছে। এই বলে দিয়ে যায় ঈমান দ্বারা নামাজ হজ যাকাত যারা করে একেই বলা হয় ইবাদত। বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? হ্যাঁ কি না কি বুঝি বলবেন তো কি বুঝি? কথা নেই মুখে। একজন তো কেউ বলুন কি বুঝলেন? একটা কেউ নেই যে কেউ কি বুঝলেন? ঈমান করতে হবে, তারপরে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, রোজা রাখো আলহামদুলিল্লাহ, হজ করো আলহামদুলিল্লাহ, সবটা ইবাদত হবে। তাম বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না নাই? যুগে যুগে তারা আমাদেরকে শেষ করতে চেয়েছে, পাচ্ছে কি? বলুন হ্যাঁ কি না পাচ্ছে কি? কেন পারেন? তাদের হাতেই তো রাষ্ট্র, তাদের হাতেই তো দুনিয়ার পাওয়ার, প্রশাসন তো তাদের, মিলিটারি তো তাদের, ফোর্স তো তাদের, বিশ্ব সংস্থা তাদের, সব তাদের, তাও কেন মিটাতে পারে না? তারা রিসার্চ করছে না করে? ছেড়ে দেবে এখনই, কষ্ট দেবো না। কষ্ট দিচ্ছি তো? হ্যাঁ দিচ্ছি। বিরক্ত হচ্ছে, ভালো লাগছে না, জোর করে বসিয়ে রেখেছি, ঢুকে পড়েছি, কি করে বেরোই বল দেখি? তামাম পৃথিবীর গুস্তাখে রাসূলরা, ইসলামের দুশমনেরা আর মুনাফিকেরা মিটিং করেছে, অনেক লড়াই হয়েছে, বদর হয়েছে, হতভাগা আকবরের সঙ্গে মুজাহিদ বেসারির হয়েছে, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে গরিবে নওয়াজের হয়েছে, যুগ ধরে হচ্ছে, তথাপিও মুসলমান ইসলামকে মিটানো যাচ্ছে না। তাই তারা চিন্তা করে দেখে নিয়েছে কেন পারছে না। ওদের সংখ্যা কম, ওদের ক্ষমতা কম, ওদের না রাজনীতির নেতা আছে, না ওদের কোনো সিএম পিএম ডিএম রয়েছে, না বিশ্ব সংস্থাতে ওরা রয়েছে, তথাপিও কেন ওদেরকে পারি না? ওরা বড় রিসার্চ করে দেখে নিয়েছে ওদের মধ্যে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের পরমাণু বোমাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে মিসাইল কিছু নয়। তাই ইরাকের জমিনে এত ফেলার পরও, দুনিয়া দিয়ে চলে যাওয়ার পরও আব্দুল কাদের জিলানীর পাওয়ারে মিসাইল ফাটে না। ওই পাওয়ারটা কিসের পাওয়ার? এ দুনিয়ার মানুষ শোনো, এ নবীর প্রেমিকরা শোনো, ওই পাওয়ারটা হলো নবীর প্রেম ও আদব, যাকে আরবিতে বলা হয় ঈমান, বিশ্বাস নবীর প্রেম ও আদব। এই দুনিয়া জমিনে যারা প্রকাশ্য ইসলামের দুশমন, তারা প্রকাশ্য আমাদের সঙ্গে পারে না বলে এই বড় প্ল্যান করে একদল মুনাফিক মুসলমানদের ঘরে অর্থ দিয়ে তাদের দ্বারা আমাদের ওই প্রেম আর আদবটাকে সরাবার জন্য চেষ্টা করছে। তারা ওই বিবিদের টাকা নিয়ে, তারা ওই গুস্তাখে রাসূলদের টাকা নিয়ে, তারা ইসলামের দুশমনদের টাকা নিয়ে, তারা মুসলমান সেজে আমাদের মহল্লায় ঢুকে নবীর প্রেম আর নবীর আদব
আদব আমাদের থেকে পার করার চেষ্টা করছে। এই বলে দিয়ে যায়, এ যুবক শুনে রেখে দাও, দুনিয়াতেও যদি ইজ্জতের রুটি খেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো। আর পরকালে জান্নাত যেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো। কেননা প্রেম ছাড়া, আদব ছাড়া ঈমান থাকতে পারে না। যদি কারো ধারণা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে লিয়া, বিশ্বাস করে লিয়া ঈমান, সত্য কথা বলেছে। এটা যখনই আপনি বললেন, এটা যখনই আপনি বললেন, আপনি ঈমানের গাছ পেয়ে গেছেন। কিন্তু এই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাতে ফল ধরাতে হবে, ওই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাকে ফল ধরাতে হবে। ওই গাছটা বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। পৃথিবীর জমিনে এমন অনেক গাছ আছে, আমার বাংলায় লাগালে মরে যাবে, কেন বাংলার মাটি, বাংলার আবহাওয়া ওই এলাকার মাটি, ওই এলাকার আবহাওয়ার সঙ্গে সুট করবে না। ঠিক তেমনি এমন অনেক গাছ এখানে জন্মায়, অন্য অন্য জায়গায় লাগলে মরে যাবে, কেন ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া এই গাছ হয় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যখনই পড়ে নিলেন, ঈমানের গাছ বা ঈমানের বীজ তো পেয়ে গেলেন। এটাকে বাঁচাতে গেলেও দুটো জিনিস লাগবে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। এখানে কি মাটি লাগবে? এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর আদবের মাটি লাগবে, এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর প্রেমের আবহাওয়া লাগবে। আরো জোরে বলুন সুবহান।